কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدنيا كلها متاع خير متاع الدنيا المرأة الصالحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود إبراهيم محبت الشهادة شباب পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه। তারে ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি গুনাহ হবে? কথা বলেন না কেন? আমরা মুসলমান জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা হবে কার? কেউ বসে থাকবেন না, চুপ করে। যুবক মানুষ, দেশ স্বাধীন হয়ে গেছে, হারাম খোরেরা নাই, সব পালাইছে। কথা বলে ঠিক না? এই জন্য পুরুষের মতন আওয়াজ দিতে হবে, আবু সাঈদের মতন বুক পেতে দিতে, মুক্তোর মতন পানির বোতল নিয়ে ঘুরতে হবে। কথা কি ঠিক আছে? আচ্ছা, আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, আল্লাহ তার গোলামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন। প্রধান পৃষ্ঠপোষকতা আছেন জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী MBBS ডাক্তার, আল্লাহ তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাকে কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি সহসভাপতি, অনেক মানুষের নাম, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে কবুল করুক। বিশেষ অতিথি আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে কবুল করুক। আজকের মাহফিলের সহকারী পৃষ্ঠপোষকে আছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, আল্লাহ তার গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আজকের মাহফিলের আলোচক বৃন্দ, আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন পেশ ইমাম, আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ মুমতাজুল ইসলাম, আলোচনা রেখেছেন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী ফারুকি। আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান চিফ গেস্ট, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী যুগশ্রেষ্ঠ যুক্তিবাদী অনলবর্ষীয় বক্তা, আমাদের কুষ্টিয়ার গর্ভ, কারা নিশ্চিত আলিমে দিন আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যারা এখনো বিভিন্ন বান্দাকে সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দিক, সবাই বলেন আমিন। আরও আছেন পর্দার আড়ালের সম্মানিত আমার সম্মানিত মা ও বোনেরা,
আমি আমার অন্তরস্থল থেকে আমি আবারও আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকের এই ময়দানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারণ আমরা এসেছি কোরআন শোনার জন্য। পৃথিবীতে শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। দ্য হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআনকে যারা মেনে নেবে তাদের জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ নবী যারা কাফির তারা আমার এই নূরকে নিভাই দিতে চাই তাদের বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে, মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে আমার এই কোরআনের নূর আলোকে নিভাই দিতে চায়। সম্ভব না, কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? জোরে বলেন কার? বাগমারাবাসী আল্লাহর এই কোরআনকে 15.5 বছর তারা বন্ধ করার ষড়যন্ত্র চালিয়েছিল। কোরআনের মাহফিল দিতে হলে অনুমতির সিস্টেম তারা চালু করেছিল। কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগবে। কথা বলেন, লাগতো কি লাগতো না? এলাকার মেম্বার, তারপরে চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, সব খোরের কাছে যা লাগতো আল্লাহর এই কোরআনের অনুমতি মাহফিলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাজশাহীবাসী, এই জমিন কার? আরেকটু চিল্লায় বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? জমিন আমার আল্লাহর, আসমান আল্লাহর, আমরা আল্লাহর। এই জমিনে আল্লাহর আইন চলবে, কোনো হারাম করে আইন আর বাংলার জমিনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাংলাদেশ দেখলাম 53-54 বছর বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন কৌশলে চলেছে। এদেশের মানুষ কোনো শান্তি এখনো পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো শান্তি নাই। শান্তি দেওয়ার মতন মালিক একমাত্র তিনি। এই কোরআনের মাধ্যমে এদেশে শান্তি ফিরে আসবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন সংসদে যাক, আমরা চাই কি চাই না? কোরআন শরীফ সংসদে যাক, আমরা সবাই কি চাই কি চাই না? তারা চাবে না যারা চোর, ডাকাত, সন্ত্রাস, নারীখোর, মদখোর যারা এদেশে, তারা কখনো কোরআন সংসদে যাক, এটা তারা চাবে না। কারণ তারা জানে কোরআনে চুরি করলে হাত কেটে দিতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জেনা করলে কি করবে তারা জানে। সুদ খাওয়া যাবে না, এই কোরআন শরীফের ভিতরে আছে। আছে কিনা? এই জন্য তারা কখনো চাবে না কোরআন সংসদে যাক, কোরআনওয়ালা মানুষগুলো সংসদে যাক, তারা কখনো চাবে না। আমার ভাইয়েরা, আবু জেহেল তারা চেষ্টা, ষড়যন্ত্র করেছিল মোহাম্মদ কোরআন প্রচার করবে, এটা সম্ভব না। ওখানে বাধা সৃষ্টি করো। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছে, হে নবী, কাফের যারা হবে ওরা তো কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআন যেখানে আলোচনা হবে ওরা বাধা দেবে, ষড়যন্ত্র করবে, বিভিন্ন কায়দা কৌশল করবে। আমার সম্মানিত রাজশাহীবাসী, তাহলে এই জমিন আমার আল্লাহর, কোরআন চলবে। এই জমিনের 90 থেকে 95% মুসলমান। সেই দেশে কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো। ওরা মানুষ, ওরা মানুষের জানোয়ারের চেয়েও খারাপ। কথা বলে ঠিক কিনা? ওরা বলে আমরা মানুষ, আরে মানুষ না। মানুষ যদি কেউ হয়, আমাদের এই রাজশাহীতে ঢুকতে দেয় নাই। আমার ভাই রাজশাহী শহরের মাহফিল বন্ধ করে দিল, এই দুর্গাপুরে বন্ধ করে দিয়েছে, পুটিয়ার মাহফিল বন্ধ করে দিয়েছিল। এই রাজশাহীতে মুফতি আমির হামজাকে ঠিক মতন ঢুকতে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কি এদেশের কোনো আলেম, আমার এই পাশে বসে আছেন সম্মানিত পরিচালক, এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশ পাচার করেছে? আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম সাহেব কানাডায় বাড়ি করেছে? আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম খতিব সাহেব কি পরিমণির সাথে রাত কাটিয়েছে? তাহলে কাটাই কারা, লুটপাট করে কারা? এদেশে যারা লুটপাট করে, ধর্ষণ করে, তাদের সম্মান বাংলার জমিনে বেশি ছিল। কথা বলে ঠিক কিনা? তারাই সোনার সন্তান ছিল। আর দেশের আলেমরা মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। আর সেই সব মানুষগুলোকে জঙ্গির কেস দিয়ে এদেশের মানুষকে কালারিং করার জন্য ষড়যন্ত্র করেছিল ওই ভারতের রাজাকার। বলেন কথা বলে ঠিক কিনা? শয়তানের নানি, তিনি আজ বাংলার জমিন থেকে তিনি দিল্লির প্রোডাক্ট, দিল্লি চলে গেছে। কথা বলেন, দিল্লির মাল কোথায় গেছে?
দিল্লি চলে গেছে। আমার ভাইয়েরা, ফিরাউন হচ্ছে মিশরের সবচেয়ে বড় বাটপার ছিল। ফিরাউন খোদাই দাবি করেছিল, যত সম্পদ লুটপাট করেছিল। অনেক লম্বা ঘটনা, ওদিকে যেমন সময় আমার নেই। হুজুর আসবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, মুফতি আমির হামজা সাহেব আসে নাই? আসছে কি? আসছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন। আমার ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে চলে আসবে। তিনি যে আসছেন এটা এখন জানাই দিলাম। কথা কি বুঝতে পারছেন? আমি যখন আসছি হুজুর আসছে, আমি খাওয়া দাওয়া করেই চলে আসছি, হুজুর খাবার খাচ্ছে। আমার ভাইয়েরা, যারা বাইরে বসে আছেন বিভিন্ন প্রান্তে, মনে হচ্ছে এখনো হুজুর আসেন বলে নাই, অল্প সময়ের ভিতরে হুজুর আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন এই মসজিদ ছোট্ট একটি মসজিদ, জমার নামাজ এখানে চালু হয়েছে। মসজিদটা অনেক, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ঋণগ্রস্ত না, মানুষ ঋণগ্রস্ত। কথা বলে ঠিকই না? মসজিদ আল্লাহর ঘর, সেখানে কিছু কার্যক্রম আছে যেখানে কাজ করলে অনেক টাকা ঋণী হয়ে যাচ্ছে। আমরা ভালো কাজে ইনজাম দেব, কারণ ভালো কাজ করলে বরকত দেন কে? আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়াই দেবেন কে? এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আজ ওই লেডিস ফিরাউনের দলের লোকেরা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। কথা বলে ঠিকই না? ফিরাউন ছিল মিশরের পুরুষ ফিরাউন, আরব ফিরাউন। কথা কি ঠিক? কথা বলেন আমার ভাইয়েরা। এই লেডিস ফিরাউন এই 15.5 বছর যেভাবে জ্বালিয়েছে, আমার ভাইয়েরা, 1971 সালের পরে, রাজশাহীবাসী কান দিয়ে শুনে রাখি, 1971 সালের পরে এ পর্যন্ত কোন সরকারের মতো মানুষ হত্যা করে নাই। কথা বলে ঠিক না? কথা বলতে হবে। এত ছাত্র হত্যা করে নাই, যা করেছে ভারতের ওই রাজাকার শয়তানের নানি ওই লেডিস ফিরাউন। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, তাদের এমপি মন্ত্রী দেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশ পাচার করেছে। কথা বলেন আমার ভাইয়েরা, দেশটাকে খোলা বানিয়ে তারা চলে গেছে। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলতে হবে। কথা বলেন। এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় কেউ আমরা চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। বাজান, এই পৃথিবীতে বড় বড় যারা ছিল, আজকে ইসরায়েলের দিকে লক্ষ্য করুন, যেই ফিলিস্তিনির আমার মুসলমান ভাইদের ছোট ছোট বাচ্চাদেরকে কমপক্ষে আমার ভাইরা 60,000 শিশু হত্যা করেছে এই ইসরায়েল। আমার ভাইরা, এদেশের লক্ষ লক্ষ মানুষকে তারা আজকে ফিলিস্তিনি আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে তারা ধ্বংস করেছে। আল্লাহর গজবে আস্তাবানল তারা জ্বলছে। আল্লাহ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক 15.5 বছর যে গজব আমাদের দেশে ছিল, এটা ইসরায়েলের চেয়ে কম ছিল। ফিলিস্তিনের উপরে যেই বর্বরতা ছিল, আমাদের দেশের উপরে 15.5 বছর চলেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমরাও ইসরায়েল ফেল, যারা ছিল তারা ইসরায়েলের চেয়ে কম ছিল না। আমার ভাইয়েরা, তারা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, এসব ভণ্ডামো ছাড়া কিচ্ছু না। কোরআন শরীফের ভিতরে কোথায় আছে আয়না ঘর তৈরি করতে হবে? কোথায় আছে? কোরআন শরীফ পড়ে পড়ে তিনি নাকি বলে সকালে কাজ করত। এসব ভণ্ডামো ছাড়া কিচ্ছু না। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, ভণ্ডাম। আল্লাহর দুশমনে কোরআনের দুশমন ছিল, বাংলাদেশের মানুষের দুশমন। কথা বলে ঠিক না? এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হেফাজতের আলেমদেরকে হত্যা করেছে, 57 জন সেনাকে হত্যা করেছে, হাজার হাজার আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে, আল্লামা সাঈদীকে হত্যা করেছে, এদেশের আলেমদেরকে হত্যা করেছে, যুবদল, ছাত্রদল, বিএনপির নেতাদের কর্মীদেরকে হত্যা, গুম করেছে, নেত্রীকে কারাগারে দিয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তারা কিভাবে ভালো হয়? জঙ্গলের জানোয়ারের চেয়েও তারা খারাপ। কথা বলে ঠিক না? মানুষ রূপে শয়তান তারা ছিল, মানুষের বুকে গুলি চালিয়েছে তারা। আর আমরা বলে আমরা ভালো না। ভালো মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে না। কথা বলে ঠিক না? ভালো মানুষ কখনো দেশের টাকা পয়সা লুটপাট করতে পারে না। দেশের সব 12টা বাজিয়েছে। বিএনপির কাছে কোনো টাকা নাই, জামাতের কাছেও নাই, সব টাকা ওরা নিয়ে চলে গেছে। এখন যে টাকা চাবো, টাকা দেবে কারা? কথা বলে ঠিক না? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। 15.5 বছর অশান্তির আগুন তারা জ্বালিয়েছিল। টুপি মাথায় লিয়া দেখলে এক জায়গায় 5 জন লোক বসলেই তারা বলতে এখানে জামাত বসছে না, জঙ্গি সন্ত্রাস। কথা বলে ঠিক না? আমার এলাকার ঘটনা, সকালবেলা চা খাচ্ছে, চার দোকানে বসে 6 জন টুপিওয়ালা, একজন যুবলীগ করতো, তো সে ওই মাঠে যাবে বলে ওখানে বসে চা খাচ্ছে। হঠাৎ করে কল দিয়ে পুলিশ এসে গ্রেপ্তার করে বলছে এখানে জামাতের কোনো গোপন বৈঠক চলছে। কথা বুঝতে পারছি?
ধরে থানায় সারাদিন সব বুড়ো মানুষগুলো রাখছে। পরে এলাকার যারা আমি লিখ করে তারা বলছে, না না এসব সাধারণ মানুষ, কে কল দিয়েছে? বলছে আপনাদের গ্রাম থেকে তো কল দিয়েছে, এখানে জামাতের বৈঠক চলছে। আমার ভাইরা, এই যে মিথ্যা, এতদিন যারা টুপিওয়ালা দাড়িওয়ালা এদেশে আলেম তাদেরকে জঙ্গি সন্ত্রাস বানানো হয়েছিল, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের রাজশাহীবাসী আপনাদেরকে ভালোবাসি কোরআনের জন্য। রাজশাহীর মাটিতে শহীদের রক্ত জড়িয়ে আছে, কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে আমরা বলে যাই, এই বাংলাদেশ আমরা জাতীয়বাদী দল থেকে শুরু করে জামাত ইসলাম, অন্য ইসলামী দল সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গড়তে চাই। রাজি আছেন কি সবাই? রাজি আছেন কি সবাই? 14 দল বাদে, কয় দল? ওই 14 দল বাদে সব ভণ্ডামো ছাড়া কিচ্ছু না। যাদের সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার ছাড়া কিছু নাই, কথা বলে আমার ভাইরা। এই জন্য আসুন ফিরে আসি ইসলামের পথে, শান্তির পথে, কোরআনের পথে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, ও নবী, আমার এই নূরকে যারা নিভাতে চায়, আমার এই কোরআনের আলোকে যারা নিভাতে চায়, ও নবী সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি। কোরআনের এই নূরকে যারা নিভাতে চাবে তারা দুনিয়া থেকে নিভিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবচেয়ে তাদের বেশি পাপের ফসল ছিল এদেশের আলেমদেরকে হত্যা করা, এদেশের দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে ট্যাগ লাগানো তাদের সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর। আমার ভাইয়েরা, তারা যদি দেশের আলেমদেরকে ভালোবাসত, বুকের ভিতরে টেনে নিত, তারা আজকে আল্লাহর এই গজবে তারা দিল্লির মাল দিল্লি যাওয়া লাগতো না। আমার সম্মানিত ভাইয়েরা রাজশাহীবাসী, এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসি। ও রাজশাহীবাসী, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না রে বাজান। কিয়ামতের ময়দানে তার নেতার সাথে প্রত্যেকটি কর্মীকে ওঠানো হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে তার প্রতিটা বান্দা যেই নেতা হবে সেই নেতার সাথে তার কর্মীকে ওঠানো হবে। এখন নেতা যদি জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে। নেতা যদি জান্নাতে যায়, কর্মীও জান্নাতে যাবে। রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহুম মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি অন্য নেতার আদর্শ গ্রহণ করব। যেই নেতার মুখে দাড়ি থাকবে, নামাজি হবে, মুসলমান বলে দাবি করবে। আমার ভাইয়েরা, ও রাজশাহীবাসী, বেশি সময় নষ্ট করব না, হুজুর কয়েক মিনিটের ভিতরে চলে আসবে। যারা বাইরে আছেন দ্রুত চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের এই পৃথিবীতে আমাকে আপনাকে রাখবেন, আমরা অন্ধকার গহীন কবরে চলে যাব। এই মসজিদের জন্য রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ যারা দুনিয়ায় করে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে পরকালীন নাজাতের ব্যবস্থা করবে। সম্মানিত ভাই আমার, সময় নষ্ট করব না, মেহমান আলোচনা করবে, হুজুর আসলে তো কথা বলার সুযোগ পাবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও নবী, আমি দুইটা জিনিসের বিনিময়ে আমি জান্নাত বিক্রয় করে দিলাম মুমিনের কাছে। তারা যদি আমার পথে মাল এবং জান দেয়, আল্লাহ পাক বললেন মাল এবং জান, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মাল তারপরে জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইয়েরা, বাবা চলে গেছে অন্ধকার গহীন কবরে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, আমি আপনি একদিন কবরে চলে যাব। কবরটা কেমন হবে? ওই কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গায় বেঁচে যাবে। আমি যখন মালদ্বীপে না শ্রীলঙ্কায় নামলাম, আমাদের ইমিগ্রেশন হলো, তারপরে আমরা আবার শ্রীলঙ্কায় আমার মালদ্বীপে চলে গেলাম। আমার ভাইয়েরা, যদি প্রথমে বাংলাদেশ ইমিগ্রেশনে যদি ধরা খেয়ে যেতাম, জীবনে কোনো অন্য দেশে প্রবেশ করতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন কাউন্টার। কবর থেকে যদি বাঁচতে হয়, রাজশাহীবাসী, আমল ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না, আমল ছাড়া কোনো মানুষ কবরে নাজাত পেতে পারবে না। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাজশাহীবাসী, এমন আল্লাহর কোন গোলামি ময়দানে আমি দেখতে চাই, হুজুর বাবার জন্য, মায়ের জন্য, এই মসজিদের জন্য হুজুর আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দিব।
কে আছেন আল্লাহর কোন গোলাম আছে আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। কত টাকা কত পয়সা করে নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর ঘরে আল্লাহর ঘরে দান করলে দুনিয়া আখিরাতে পাওয়া যায়। দানকারীরও পিতামাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে ওঠারো যশোরে দেয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙি ও কুল গড়েই তো নদীর খেলা, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। কত মানুষ এই দেশে মন্ত্রী ছিল, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল, আজ তাদের সম্মান জেলখানার ভিতরে। টাকা মানুষের সম্মান দিতে পারে না আমার ভাইয়েরা, ক্ষমতা চিরদিন মানুষের সম্মান দিতে পারে না। আজ মন্ত্রীর দিকে তাকান, জেলখানার দিকে তাকান। ও রাজশাহীবাসী, এই পৃথিবীতে চিরদিন থাকবে না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। কেউ কারুর কবরে যাবে না রে বাজান, আমার কবরে আমি যাব, আমার কবরের আমল আমি নিয়ে যাব। এমন আল্লাহর কোন বান্দা এই ময়দানে কি পাবো কি হুজুর? ৫,০০০ টাকা আল্লাহর কোন গোলাম আছে একটু হাত বাড়িয়ে দিতে পারেন? সময় নষ্ট করব না। এই মসজিদটা আমার ভাইয়েরা অনেক টাকা ঋণী হয়ে আছে, যদি সম্মানিত তোমার মাহফিল দিতে অনেক টাকা খরচ আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার লিটন ভাই, রাজু ভাই অনেক কষ্ট করেছে, আপনাদের এলাকার সন্তান। এমন আল্লাহর কোন গোলাম আছে মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়। এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি, দোয়া মিস্টেক হবে না বাজান। এমন কোন আল্লাহর গোলাম আছে, কোন ভাই আছে? হুজুর দাঁড়িয়ে যান, হুজুর বাবার জন্য মায়ের জন্য ৫,০০০ টাকা ১০,০০০ টাকা এই মসজিদে দিব নগদে। বাকিতে কে আছেন একটু হাত বাড়াই দেন। বাম পাশের ভাইরা, ডান পাশের ভাইরা, সামনের ভাইরা কে আছেন একটু দ্রুত করেন। আমার ভাইরা কত টাকা কত পয়সা করে নষ্ট হয়ে যায়। সাহস করে দাঁড়িয়ে যান, হুজুর মা নাই বাবা নাই। আমি একটা প্রথমে গজল দিয়েছি, কোন জমিনের মাটি আমার হবে ভাইয়ের আমার, কোথায় আমার কবর হবে কেউ জানে না। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। ও রাজশাহীবাসী, কিসের অপেক্ষায় কার আশায় আপনি গুনতেছেন প্রহর? ৩টা কাপড়ের কাপড় যখন বাড়িতে চলে আসবে, মসজিদে যখন এলাম হয়ে যাবে, আমার ভাইয়েরা অমুকের সন্তান রাত 12টায় মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেল। আপনার পরিবারে আপনার আর বেশি কোন লাগবে না, সকাল হতে হতে তাড়াতাড়ি গোসলের পানি দিয়ে দাও, তাড়াতাড়ি বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসুক, 10টার আগে জানাজা হয়ে যাবে। ওই বাস বাগানে রেখে আসবে, আর কোনোদিন খবর নেবে না। কবরে আপনার হিসাব শুরু হয়ে যাবে বাজান রে। ওই কবরটা কেমন হবে একবার ভাবেন না। কেউ কারুর কবরে যাবে না, এমন কোন আল্লাহর গোলাম কি পাবো না? হুজুর এই মসজিদের জন্য হুজুর ৫,০০০ টাকা আমি দিয়ে দেব। সাহস করে দাঁড়িয়ে যান, আমি প্রাণ খুলে দোয়া করব হাজার হাজার মানুষ নিয়ে। ভাইয়ের আমার, কে আছেন আল্লাহর কোন সেই গোলাম, কোন সেই বান্দা দুনিয়াতে চিরদিন থাকবো না? বাবার জন্য মায়ের জন্য আল্লাহর কোন বান্দা কি এই ময়দানে কি একজনও পাবো না? হুজুর বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, দাদা দাদি নানা নানির জন্য, স্ত্রী সন্তানের জন্য হুজুর ৫,০০০ টাকা দিয়ে দিলাম। এমন আল্লাহর কোন গোলাম আছেন কি একটু হাত বাড়ায় দিতে পারেন? আমি প্রাণ খুলে দোয়া করব মুসাফির মানুষ বাজান, দোয়া মিস্টেক হবে না। কে আছেন ভাই কত টাকা কত পয়সা করে নষ্ট হয়ে যায়? আল্লাহর ঘরে দান করলে দুনিয়া আখিরাতে পাওয়া যায়। আমার ওই গ্রামবাসী কান দিয়ে শুনি, এই পৃথিবী চিরদিন আমি আপনি থাকবো না। ১,০০০ ২,০০০ ৫০০ যে যা পারেন একটু কাগজে লিখে পাঠিয়ে দিয়ে দেন। নগদে পারলে নগদে, বাকিতে পারলে বাকিতে, যা খুশি তাই দিয়ে যান বাজান। সময় নষ্ট করা যাবে না, মেহমান এখনই চলে আসবে। একটু জিকির করুন লা ইলাহা, সবাই জিকির করুন লা ইলাহা